হযরত নাজমুদ্দিন গাউসুদ্দাহর কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আপনাদের শেখ, যার মহব্বতের টুপি আপনারা মাথায় দেন, উনি আমাদের মাইজবান্ডারির শেখ, ঊর্ধ্বতন শেখ। এখন ওখানে যখন গেলাম উনি বলতেছেন তেল চেরাগ জ্বালাইতে বলতেছেন, মাহফিল করবে। হযরত ইহা পে তেল নেই হে, এখানে তো তেল নাই, আমরা মাহফিলের জন্য আগুন জ্বালাইতে পারতেছি না। তো বলতেছেন একদম তেল নাই। তো শিশার থেকে 2-5 ফোঁটা তেল নিছে, বলে এটা আমাকে দাও। এই বাটির মধ্যে থালার মধ্যে তেল 2-5 ফোঁটা নিয়ে তিনি কি করলেন, তেলগুলো এরকম পুকুরে ফেলে দিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তেলগুলা পুকুরে ফেলে দিলেন। তখন ওই আশিকরা বললেন, হুজুর 2-5-10 ফোঁটা ছিল, এগুলা তো ফেলে দিলেন। বললেন, বেটা তেল কি জরুরত है, वो কুয়ে पे चले जा, वो तालाब पे चले जा, ওই তালাবের মধ্যে যা, তেলের অভাব নাই। এখন আগে ছিল 2-5 ফোঁটা, এখন কেরোসিন তুই পুরে ভরে তেল, তুই ভরে ভরে বালতি ভরে নিয়ে যা, ড্রাম ভরে নিয়ে যা, ঘর পুরায়া ফেল, আমি সব তালাবের পানিকে তেল বানায়া দিলাম। বড় করে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা 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 মারহাবা। ইবো পানিরে তেল বানাই, ইবো পানিরে কি বানাই, তেল বানাই। বইন ফুতুরে কি বানাইবি তুই, হই না বার হই না জম বিয়াদবি করের। পানিরে তেল হইলে তেল যে তোর মানুষের ব্যাংক হইলে না বুঝা। আল্লাহ আবুল হাকাম নাম অন্য না কোনদিন ইবে খান নাম ইবে নামাজ লি জ্ঞানীর বাপ, রাসূল হইদা খন জ্ঞানীর বাপ মারো দৌড়। এটা তো আবু জাহেল, মূর্খর বাপ, হার বাপ। এদিনে তো আর হেকম আছে না, এদিনে তো কি হই জাহেল। জাহেল মানে কি, মূর্খ হয় না। জাহেল মানে কি, ওরে মলই বলত তুই সলাত দে কিন্তু গলত, তুই সলাত দে কিন্তু কি, তুই কদিন বাদে করবি দে খলত, করবি দে কি খলত। বাবা খেয়াল রাখো, খেয়াল রাখো। ইবে তো পানিতে তেল হই দে, তেল গই তোর যদি কদিন বাদে বলত ডাকি দে যাবি দে, তোর বাবা তোর লাইতে বাইর করে দে, ঠিক কি না? বিয়াদবি অকলল্লাই বালা না, মস্কারি বিয়াকনল্লাই বালা, জোরখানা বালা। এইজন্য শায়ের বলেন, ওরে চিনতে পারে গে সাধ্যকার, ওরে চিনিবারও ইচ্ছা যার, ওরে হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনলি গৌসুল আজম মাঝি ভান্ডারি, কেমন কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন। গৌসুল আজম মাওলানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ফুরার ফানলা জ্বলেন না কোনো, যে কোনো তুমি ফুরাইব মনে করবি তো লাল কুত্তা খার ভাই, এই যে কোনো তুমি জ্বলিব মনে করবি এজিদু 3 নম্বর বাচ্চে, এজিদুর 6 নম্বর বাচ্চে। আন্ডালে টুটুকা জ্বলে না, তো তোর নাম ন ধরিব আ তো কইতে মলই চু, মলই কি আর আর তো গো প্রবাদ বাক্য আছিল মলই চু। আই তো মলই চু রে হই দি, তুই কে বিজ ডাল মে কুচ কালা হে, তোলে তোর ভিতরে এজিদুর বাস আছে, ঠিক কি না? এতলাই শেরে বাংলায় হতে আগর দমদম বাগর দমদম ওয়াহাবি সিন্নু না ওয়া নসিনা ভাল্লা, আগর দমদম বাগর দমদম ওয়াহাবি, ওয়াহাবিরা গর কিনে রে নওয়াবি সালাতুন ইয়া। ওরে মুমিন বান্দা, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, মন খারাপ করিও না, হৃদয়টারে তোমরা ভঙ্গ কইরো না। এই কষ্ট আজকে থেকে আমাদেরকে দিচ্ছে না, ইয়াজিদ থেকে শুরু হয়েছে কষ্ট দেওয়া।
আহলে বাইতে রাসূলকে এখন পর্যন্ত ইয়েজিদের দালালেরা কষ্ট দেয়। এই কষ্ট নিয়ে আমাদেরকে থাকতে হবে, কারণ খেয়াল রাখবেন আজ দুনিয়া সিজনুল মুমিনিন, কারণ মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা। এই দুনিয়ার মধ্যে মুমিন কখনো আরামে থাকতে পারবে না। তোমার উপর যত জুলুম হবে, অত্যাচার হবে, মাইজবান্ডারে গেছো কত ফতোয়া দিবে, এখন তো শিয়া ফতোয়া দেয়, আগে দিত কাফের, আগে দিত কি ইয়া তো শিয়া আগে কি হয়তো দেয়, আগে বলতো কাফের, এখন শিয়া ফতোয়া দেয়। বাবা দিতে থাকুক কোনো অসুবিধা নাই। আমার আল্লাহ বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাক, আল্লাহর রশিগুলারে শক্ত কইরা আঁকড়ে ধরো। ও মির্জার খিল দরবারের আশেক, মাইজবান্ডারের আশেক, মাওলা বাবার আশেক, হাফেজ নগরীর আশেক, তুমি হক তরিকা যদি হয়ে থাকো, তোমার মুর্শিদের দামান ধরো। মোল্লার দামান ধরলে পার পাবা না, কিন্তু এই দামান তুমি শক্ত করে ধরো, যেই দামান আল্লাহর সাথে কানেকশন। ও আল্লাহ, তোমার রশি কোথায় পাবো? আল্লাহ বলেন হাসান হুসাইন হলো আমি আল্লাহর রশি, আর ইমাম জাইনুল আবেদিন আমি আল্লাহর রশি, ইমাম তকি ইমাম নকি আমি আল্লাহর রশি। জেনে রাখো গৌসুল আজম মাইজবান্ডারি আমি আল্লাহর রশি, রহমান মাওলা আমি আল্লাহর রশি, মির্জাকিল রহমাতুল্লাহ আলাই আমি আল্লাহর রশি। এগুলাকে শক্ত করে আঁকড়ে ধরবা। ওয়াকুনু মাআস সাদিকিন, এদের সাথে শক্ত করে বেজে থাকবা, কারণ মোল্লা মিনিটে মিনিটে পাল্টায়া যায়। মাইজবান্ডার ঢুকলে গৌসুল আজম বলতে বলতে ফেনা বাহির করে, আবার মাইজবান্ডার থেকে বাহির হইলে নামটাও মুনাজাতের মধ্যে মনে থাকে না। এই মোল্লার কোনো বিশ্বাস নাই, কিন্তু হুসাইনের দামান যারা ধরেছো, এটা এমন একটা রশি, হুসাইন ক্ষমতা থাকা অবস্থায়ও যেই কথা, ক্ষমতা না থাকা অবস্থায়ও সেই কথা, মদিনায়ও যেই কথা, কারবালায়ও সেই কথা। ও হুসাইন, তুমি কেন জবান পরিবর্তন করলা না? হুসাইন বলে জবান পরিবর্তন করা মুনাফিকের লক্ষণ। আমি আসগর কুরবানি করে দিলাম, আমি আকবর কুরবানি করে দিলাম, আমি কাসেম কুরবানি করে দিলাম, আমি আগুন কুরবানি করে দিলাম, আমি মুহাম্মদ কুরবানি করে দিলাম, আমার বংশের ফুলগুলোকে কুরবানি করে দিলাম, কারণ আমার রাসূল হক, আমি হুসাইন হক। উচ্চ আওয়াজে বলেন সুবহান। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, হুসাইনের হক আদায় কইরা শেষ করতে পারবা না। এই হুসাইনের আওলাদ দিয়ে যারা আসবে, এই জন্য তো প্রত্যেক আওলাদের মধ্যে এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, এত ক্ষমতা, এত ক্ষমতা। ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, কারণ জেনে রাখো এমন একটা দরবারে তোমরা গেছো, যেই দরবারের মর্যাদা অনেক উপরে। আমার আল্লাহ কোরআনে বলেন আওয়া মান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস। আমার আল্লাহ বলেন ওরে আমার বান্দা শুনো, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু, জমিনের মধ্যে যতগুলা মানুষ তোমরা সবাই হইলা মরা, সবাই হইলা মরা। আচ্ছা, এখানে যারা আছে তারা কি মরা না জিন্দা? কিন্তু আল্লাহ কয় মরা। এখন আর গান ঠিক না, আল্লাহর গান ঠিক। আল্লাহ হুদা, তুই যে তো মরা হর আরবি এখন কি? কিন্তু আল্লাহ আমরা জানতে চাই কেন আমরা মরা। আমার আল্লাহ কয় আমি মরা কেন বলছি জানিস না? তুই জানিস না? আল্লাহ আমি তো কিছুই জানি না। আল্লাহ তুমি যদি জানাও তাহলে জানতে পারবো। আমার আল্লাহ বন্ধুর জবানে বলেন ওই ব্যক্তি জিন্দা থাকতেও মরা, যার কলবটা মরা। ওই ব্যক্তি মরার পরেও মরা, যার কলবটা মরা। ফাআহইয়াইনাহু, ওই ব্যক্তি জিন্দা, যার কলব জিন্দা, সে জিন্দা থাকতেও জিন্দা, মরার পরেও জিন্দা। মির্জার খিলের জন্য এত কেন পাগল? মাইজবান্ডারের জন্য কেন পাগল? আমার হক মাওলার জন্য কেন
পাগল, রহমান মাওলার জন্য কেন পাগল? ওরে তারা তো মরে নাই, তারা তো জিন্দা, তারা তো জিন্দা, তারা তো জিন্দা। আমার আল্লাহ পাক বলেন আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। যারা আমার বন্ধু বনে যায় তাদের কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন, তাদের চোখের সাথে আমি আল্লাহর কুদরতি চোখের কানেকশন, তাদের হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন, তাদের পায়ের সাথে আমি আল্লাহর কুদরতি পায়ের কানেকশন। ও সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী রে, তুই যখন সাগরে ডুব দিবি খাজা খিজির তোর সাথে কথা বলবে। তুই যখন বলবি খাজা খিজির রে আল্লাহর কাছে দোয়া কইরা 10 নাম্বার সিগন্যাল পার করায়া দাও, আমি পার করায়া দিব। ও গাউসুদ্দাহর কলমদার মির্জা কিল দরবার শরীফের শেখ, তিনি যখন গেলেন নালচা শরীফে লক্ষের উপর মানুষ জমায়েত হলো। আশেকানরা বললেন হুজুর 1 লক্ষের উপর মানুষ কেমনে খাওয়াবো? খানা নাই পিনা নাই, সবাই তো আপনার জন্য পাগল। তিনি বললেন কোই বাত নেই, হান্ডি হ্যাঁ হান্ডি লেকে আও, যাও 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 হান্ডি নিয়ে আসো, হান্ডি নিয়ে আসো। হান্ডি আনা হলো। হান্ডি যখন আনলেন বললেন আগে পে চড়া দো, আগুনের মধ্যে হান্ডিটা চড়াইয়া দাও। হযরত নাজমুদ্দিন গাউসুদ্দাহর কলন্দর রহমাতুল্লাহ আলাই তিনি যখন বললেন হান্ডি চড়াইয়া দিতে, হান্ডি চড়াইলো। পানি ঢাল দো, পানি ঢাল দো হান্ডি মে, হান্ডির মধ্যে পানি ডাললো। হুজুর कोई चावल तो नहीं है, कोई गोश्त तो नहीं है, कोई सामान तो नहीं है। আমার গৌসুদ্দাহর কলন্দর বললেন বেটা যা, आसपास कोई पत्ते मिले तो लेके आ, আশেপাশে ঘাস পাও পাতা পাও যা পাও নিয়ে আসো। ডেক্সির মধ্যে ঢাইলা দাও। সবাই বলেন পাতা ঢাললে কি হবে? ঢাইলা দিল। যখন দিল দেখা গেল বলে পাকালো, পাকায়া নিল। ডাকনে কো মত উল্টানা, ডাকনাটারে উল্টাইস না, শুধু দিতে থাক। একজন আইসা বলে বিরিয়ানি খাবো, বিরিয়ানি বাহির হলো। আরেকজন বলে পোলাও খাবো, পোলাও বাহির হলো। আরেকজন বলে হালুয়া খাবো, হালুয়া বাহির হলো। যে যা চাই তাই বাহির করে দিল। গৌসুদ্দাহর কলন্দর কিভাবে দিলি? আল্লাহ কয় তার হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন, মাইজ ভান্ডারের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন। তারা যা বলে তা হয়ে যায়। তারা চোরকে আবদাল বললে চোর আবদাল হইয়া যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম জিন্দাবাদ, জিন্দাবাদ। ঠিক কিনা? তারা মুখে দিয়া যা বলে আল্লাহ তা কবুল করে। বড় করে বলেন সুবহান।